আবারও অনেকদিন পর 10টা গাড়ি নিয়ে একটা বিয়ের প্রোগ্রাম পাই এবং বিয়ের প্রোগ্রাম যেখানে সেখানে আসার পরে আমরা জানতে পারি এখানকার বর হেলিকপ্টার ভাড়া করেছেন বিয়ে করার জন্য। তো পাশাপাশি আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, একে অপরের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে সময়টা পার করি। 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে আমরা প্রস্তুত হই বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি যাওয়ার। তো বর হেলিকপ্টার নিয়ে আগেই পৌঁছে যায়, তারপর আমরা বরযাত্রী নিয়ে রওনা হই কনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফকলাইটটা দেন, রিং লাইটটা দেন, ফকলাইটটা দেন, জিআরের লাইটটা দেন। ভাই বন্ধ হবো না, এটা ইঞ্জিন লাইট। ও দেখতে পারবেন আমার হ্যাঁ লাইট, এটা বন্ধ হবো না, ইঞ্জিন লাইট। যাওয়ার পথে আমরা একটা গ্রামের রাস্তা পাই এবং সেখানে যাওয়ার আগে একটা হাট, বিশাল বড় একটা হাট, যেহেতু শুক্রবার তার মধ্যে হচ্ছে হাট হয়। এই হাটের অতিরিক্ত লোকজনের কারণে আমাদের এখান থেকে হাটটা পার হতে 1 ঘন্টা সময় লাগে। 10টা গাড়ি ছিল, বুঝতেই পারতেছি কি পরিমাণ প্যারা গেছে। তো টিপটাপ করে ধীরে ধীরে বিভিন্নভাবে মানুষের সহযোগিতার মাধ্যমে রাস্তাগুলো পার হয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু হাট বাজার পার করতে আমাদের অনেকটা সময় লেগেছে, এই সময়ের মধ্যে বর কনের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানে যাওয়ার পরে আবার দ্রুত তাদের প্রোগ্রাম শেষ করে বর তার বউকে নিয়ে রিটার্ন চলে আসে। তো ওই মুহূর্তে চলে আসার আগের মুহূর্তে আমরা খাওয়া দাওয়া যতটুকু সময় পেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তেই দেখি হেলিকপ্টারটা অলরেডি স্টার্ট করে ফেলেছেন বউ নিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে। তো ওই মুহূর্তে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করতেছি। বর্তমান এই যুগে অর্থনৈতিক দুর্বলতা থাকলে কোনো সমস্যার সমাধান নাই, সেখানে হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করার স্বপ্ন এবং সৎ সাহসটা আসলেই সৌভাগ্যের ব্যাপার। একটা মানুষ তার স্বপ্ন এবং সৎ সাহস থাকলে উপর আল্লাহ অবশ্যই স্বপ্ন পূরণ করে।